আরে আব্বা আপনি চিন্তা করেন না, কারণ বড় গরু যদি কুরবানি না দিতে পারি তাহলে কি ইজ্জত থাকবো? আপনি আমার ছিলেন না, আমি নাম করে একজন পশু ডাক্তার তাহের সরকার। আপনি আমার ছিলেন না? আচ্ছা ভাই, আপনি আমার ছিলেন না? হ্যাঁ চিনি তো আচ্ছা সেই ডাক্তার নাম করা। আপনার মাঠে একটা গরু রেখেছেন না? ওটা তো আপনার গরু? হ্যাঁ লাল কালার না? হ্যাঁ। হ্যাঁ আমারই। হায় হায়, আপনি তো গরুর কোনো খেয়ালই নেন না। হ্যাঁ? আমি তো গরু দেখে আশ্চর্য হয়ে গেছি। মানে হ্যাঁ, ওই গরু তো 1 সপ্তাহ বা 10 দিনের উপরে বাঁচবো না। কয় কি? অসুখ বিসুখ দেখলাম। জামাই বাবাজি, শুনো, তোমার একটা কথা কই। কুরবানি ঈদ তো আইসা বললো, 20-25 দিন আছে। কুরবানির কথা তো চিন্তা ভাবনা করে কোনো কিছু কুল কিনারা পাইতাছি না। আরে আব্বা আপনি চিন্তা করেন না, আসলে হয়েছে কি আপনার এই মেয়ার জামাই থাকতে কি আপনি চিন্তা করতে হয়? কুরবানি যাদের লাগে আমি দিয়ে দিমনি, সমস্যা কি? আমি তো আছি, আমি তো আর মরি নাই। আপনার মেয়ার জামাই থাকতে আপনি কথা কেন কোন আপনি কোনছে? তা অবশ্য ঠিক আছে, তারপরেও কি চিন্তা ভাবনা করলাম? চিন্তা ভাবনা করছি যে উত্তর পাড়া একটা গরু দেখে আইছি আমি, বুঝছেন কি? মেলা বড় গরু। ওই গরুটাই ভাবছি এবার কিনা কুরবানি দিব। তো আব্বা ওই গরুটা যদি কিনা কুরবানি দেয় তাহলে অত্র এলাকা মানে 10 গ্রামের মধ্যে অত বড় গরু কেউ কুরবানি দিবার পারবো না। তা বাবাজি, গরুটা কার? তাই তো চিনলাম না। আরে ওই যে উত্তর পাড়া চাষি হাতের মাও, এই চাষির গরু। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অত কিছু আর খুইলা কর লাগবো না, এমনিতেই বুঝছি। চলো। হ্যাঁ হ্যাঁ আয় নাই। খাও খাও, আরো বেশি কইরা খাও। সামনে কুরবানি ঈদ, তোমারে বেশ আমি ভালো টাকা কামামো। তবে আরেক দিক দিয়ে কষ্ট লাগতেছে, এতদিন ধরে তোমারে পুষতাছি, তুমি আমার ছেড়ে চইলা যাবা না। সত্যি কষ্ট লাগতেছে। হা হা হা, খাও খাও খাও। হায় রে হায়, কি সুন্দর মানুষের মতো কইরা আমি এই গরুটারে পালছি, কিন্তু এই গরুটারে এই কুরবানিতে বেচা দেওয়ান লাগবো না। ভাই ভাই জানি কেমন লাগতেছে, কি আর করার, টাকারও দরকার। তুমি খাও, হ্যাঁ আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি কাজ সামলাই। এখনো আহে না। মাদবা সাহেব, ও মাদবা সাহেব, কি হয়েছে? কি ব্যাপার? এত চিল্লাচিল্লি মানুষকে তো অত্যাচার, একটু স্প্রে মারমো ভালো করে, ওটাও মারতে পারলাম না। মুখে একটু কি রিমাক মতাও মারতে পারলাম না। কি রিম পরে মাইখেন্দি? আপনি তো কোনো খোঁজ খবর রাখেন না। শুনেন, আর এক গ্রামের মানুষ ভালো ভালো গরু গোনা সব পাইছে কিনে নিয়ে গেছে গা। আপনি কিছুই পাবেন না, লাস্টে সবচেয়ে ছোট্ট গরু কিনে আনা লাগবো আপনি। সব থেকে ছোট গরু কিনলে কি আর আমার মান সম্মান থাকবো? আরে চল, সব থেকে বড় গরু যেটা ওইটাই দেখে কিনুন লাগবো। আমি একজন মাতবর মানুষ, বড় গরু যদি না কিনি তাহলে কি আমার মান ইজ্জত থাকবো? গোবিন্দাসী আড়ে গেছিলাম, খবর নিয়ে আইছি, উনে বড় গরু বেশি ওঠে না। যুগনির আড়ে বলে বড় বড় গরু ওঠে। উন থেকে আমরা পাইছে একবারে কালা দেখে, একবার কুচকুচা দেখে, বুঝতে পারা দেখে একটা গরু আনবো, নাহলে নাল গরু আনবো। কেলো মন খারাপ হলো আপনার? মন খারাপ হবো না? তোর কথা হইনি আমার মন খারাপ হইলো। আমি তো ওই এলাকায় শুনলাম, আর একজনের কাছে একটা খবর পাইলাম যে কদ্দুসের বাড়িতে বলে বড় সেই একটা হার আছে। আপনার এই খবরটা কেনা দিছে? যে দিছে হে আপনার শত্রু পক্ষের লোক। শুনেন, ওটা তো সার না, ওটা ও সার, ওটা 4টা ওলান আছে, ওটা গাই গরু। আরে সাগর, তুই বুঝতাছ না, ওলান থাকুক আর যাই থাকুক, আমি শুনছি জেলার মধ্যে নাকি সেরা গরু। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, এই খবরটাই আমি পাইলাম না, এটা কোনো কথা হইলো? নিজের কাছে তোর ফোন মাথায় করুন। তো কিছুই ঢুকবো না। ঢুকবো, এটা আমি অসুবিধা বলছি না। জানি। অসুবিধার তুই পরে- তো মানে আমার খেয়ালে থাকস না, তুই থাকস অন্য খেয়ালে, খালি টই টই করে ঘুরে বেড়াবি, ওই দান্দা তোর। মাদশা আমার উপর রাগারে না করিয়া তাড়াতাড়ি নন যায়, গরুটা কিনে আনি গিয়া, না আবার অন্যজনে কিনে আলাবো। আর শত্রু পক্ষের লোক তো কিনা হারে। তা কথা মোটামুটি খারাপ কস নাই, ঠিক আছে চল। হ্যাঁ চলে। শুনো, এই কুরবানি ঈদে এলাকার সব থেকে বড় গরু হইব আমার, আর আমি সেই গরুটাই কুরবানি দিব। আচ্ছা ঠিক আছে, দিও। হ্যাঁ হ্যাঁ দিও। শুনো, এখন যেহেতু এলাকার মধ্যে বার হইছি, এখন দেখবো যে কার গরু সব থেকে বড় আছে। যার গরুটা বড় থাকবো সেই গরুটাই আমি কুরবানি দিব। কারণ বড় গরু যদি কুরবানি না দিতে পারি তাহলে কি ইজ্জত থাকবো? আমি বুঝলাম না, এইখানে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করবা, মানে বড় আর ছোটর কি আছে? মান সম্মানের প্রশ্ন আসে কোত্থেকে? হ্যাঁ, আল্লাহ রাস্তায় কুরবানি দিবা, মনে মনে নিয়ত করো যে কুরবানিটা যাতে হালাল হয়, এমনি অসৎ উদ্দেশ্য নিয়ে ঘুরুকে।
এই আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার বউ নাকি কামলার বউ? আমার মাসি ইনকাম 1.5 লাখ টাকা, বড় গরু তো আমি কুরবানি দিব নাকি কামলারে দিব? আচ্ছা তুমি কুরবানি দিবা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি দিবা। এখানে বড় গরু আর ছোট গরুর কি কথা? হ্যাঁ, এখানে প্রতিযোগিতা আসে কোনখান থেকে? আমি তো কিছুই বুঝতাছি না। তুমি এখানে কুরবানি দিবা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেইখানে তুমি ভাবতাছো বড় গরু কুরবানি দিবা, এত টাকা খরচ করবা, অত টাকা খরচ করবা। এগুলা কিন্তু ঠিক না। শোনো, তোমার একটা কথা কই, তুমি যদি ছোট একটা খাসিও কুরবানি দাও আর তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে, তুমি সওয়াব পাবা। আর যদি এখানে তুমি মানুষের সাথে প্রতিযোগিতা কইরা বড় একটা গরু কুরবানি দাও না, আল্লাহর দরবারে যদি এই কুরবানি কবুল না হয় না, তাহলে আল্লাহর কাছে এই কুরবানির কোনো মূল্যই নাই। হইছে, আর বলতে হইব না। তুমি ইদানিং অতিরিক্ত বেশি জ্ঞান দাও, তোমার জ্ঞান দেওয়ার দরকার নাই। আমার কুরবানি কবুল হবো নাকি হবো না সেটা আল্লাহই ভালো জানে, মানুষ জানে না। এখন এলাকার মধ্যে সব থেকে বড় গরু আমারই কুরবানি দিতে হইব, নাইলে আমার মান ইজ্জত কিছু থাকবো না। চলো। এই দেখো, তুমি না আল্লাহর একটু ভয় করে আল্লাহর কথা চিন্তা ভাবনা করে একটা কথা কও। এইভাবে কথা কইতাছো মনে হইতাছে আল্লাহর আরো শক্তি কাইপা যেতেছে। হইছে, জ্ঞান দেওয়া বন্ধ করো, আহ। হায় হায় গো, গরম পড়ছে। এই যে চাচি খারান, আপনাদের তো আমি খুঁজতেছি, আপনাদের খুঁজবার নিয়ে গেছে কোনো জানেন না বেহান। হ, গরম পড়ছে এবারে। এই যে গরু দেখে আইলাম। গরু দিকে গেলেন তা চাচি, আপনার গরু তো আমি দেখছি, গরু দিকে পছন্দ হয়েছে, মোটামুটি ভালোই আছে। তা দাম টাম কেমন চাইতেছেন? দাম বলতে গেলে কমে দিতাছি, 80,000 টাকা। 80,000 টাকা? হ্যাঁ। ওই গরু 80,000 টাকা হবো? কি কয় না, দোষ না দোষ গরু, ভালো গরু। না, 80,000 টাকা তো বেশি হয়ে যায় গা। সুস্থ গরু আপনি আমার। হাতিমের মানা? হ, কিন্তু আপনার তো চিনলাম না। কি কোন? আপনি আমার ছিলেন না? আমি নাম করে একজন পশু ডাক্তার তাহের সরকার। আপনি আমার ছিলেন না? আচ্ছা ভাই, আপনি আমার ছিলেন না? হ্যাঁ, চিনি তো। আচ্ছা, সেই ডাক্তার নাম করা। হ, আপনার মাঠে একটা গরু রেখেছেন না? ওটা তো আপনার গরু? হ, লাল কালার না? হ। হ, আমারই। হায় হায়, আপনি তো গরুর কোনো খেয়ালই নেন না। আমি তো গরু দেখে আশ্চর্য হয়ে গেছি। মানে হ, ওই গরু তো 1 সপ্তাহ বা 10 দিনের উপরে বাঁচবো না। কয় কি? অসুখ বিসুখ দেখলাম। এই গরু দিয়ে আপনি তো সর্বোচ্চ 7-8 দিন বাঁচবো। এটা তো কুরবানি পর্যন্ত যাবোই না। এই গরু এখনো রেখে দিচ্ছেন, এটা জবকা খেয়ে ফেলাইতেন। কি কয়? আচ্ছা বাবা, তুমি কয় টাকা দিবা? না, যে কথা শুনলো ডাক্তার সাহেব, এত সকালে গরু কিরণ যাবো, কুরবানি দিমু। আচ্ছা, এখন যেহেতু আপনাদের কথাবার্তা কইছি, গরু পছন্দ হয়েছিল, এখন কি করার? এই অসুখালা গরু আর কয়টা দিমু? আর 30,000 টাকা দিমনি, তাও লস হয়ে যায়। বাবা 5,000 টাকা বাড়াই। না 30,000 টাকা তো বেশি হয়ে গেছে। তুমি এখানে, আব্বা আপনি এখানে, আপনারা দুজন মিলে কি করতেছেন? তুমি আব্বা, এই এটা তোমার কি হয়? আরে এটা হইতেছে আমার হাজবেন্ড আর এটা হইতেছে আমার বাবা। তার মানে এই আপনি না বললেন আপনি তো একজন চিকিৎসক, পশু ডাক্তার? আরে তুমি না কইলা তুমি তো গরু কিনবা, তুমি একজন ক্রেতা। কি ব্যাপার বাবা, তুমি আবার ডাক্তার হইলো কবে? ও বুঝতে পারছি, বাটপারি করতেছেন। আমার মহিলা মানুষ পায়া বুজুম বাজুম বুঝায় আমার গরুটা নিয়ে যেতেন কম টাকা দিয়ে না? ও বাবা, আরে তুমিও বাবার সাথে যোগ দিছো, তুমি এই সব কবে যাবো? হ্যাঁ, আমি তোমাকে ওরা কয়বার কইরা কইছি যে আমরা কুরবানি দিতেছি, এরকম ভাবে লোক ঠকাইয়া হারাম ভাবে কুরবানি দিলে আল্লাহ কি আমাকে কুরবানি কবুল করবো নাকি? হ্যাঁ, আমাকে হালাল ভাবে কুরবানি দিতে হইব। হাট থেকে গরু কিনবা আর ভালোভাবে গরু কিনবা। চলো এখান থেকে, চলো। ঠিক আছে মা, চল জামি বাবাজি, চলো। সেইটুকু যদি বুঝতে হয় তাহলে আর বাটপারি করতো না, মানুষের লোক ঠকাইতো না। ওনাদের ব্যবহারে কোনো কিছু মনে করেন না, আসলে ওনারা ওই রকমই। বুঝতে পারছি, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার এতগুলো টাকা বাঁচাই দিলেন। ঠিক আছে, ভালো থাকেন, যাই। ঠিক আছে, আসি। আচ্ছা। হায় আল্লাহ গো, কি বাটপার গো, একটু হলো বাইসা গেছি। বাঁচাইছো তুমি আমারে। বাবা, এবারের কোরবানির গরুটা সবার থেকে বড় কিনবা। হ্যাঁ, ভাবছি যে আসলে কোরবানি তো বড় কিনলে হবে না, বড় কোরবানি দিলে আল্লাহর দরবারে শুধু কবুল হয় না। আসলে কোরবানি হলো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে। আল্লাহ তো আর ওই গরুর রক্তও নিবে না, মাংসও নিবে না। আল্লাহ তাআলা নিবেন কি, যে তাদের ইমান কতটা খাঁটি, দিল কেমনটা খাঁটি। হ্যাঁ, আমাদের মনের আমাদের পশুর সাথে মনের পশুরও কোরবানি দিতে হবে। এটাই হলো আসল কোরবানি। তাকওয়া করতে হবে। মোট কথা যে
আমাদের তাকওয়া করতে হবে। আল্লাহ তাআলা তাকওয়া পছন্দ করেন। এবার বুঝতে পারছো, শুধু বড় কোরবানি দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, আমরা বাজারে যাই। আচ্ছা বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা লোক ঠকায় কি পাও? হ্যাঁ, তোমরা কি ভালো হবে না জীবনে কোনোদিন? আমি না বুঝি না, এই যে খেয়ে খেয়ে যে এত বড় পিণ্ডটা বানাইছো, তোমরা কি একটু নৈরাসের কাজ কাম করে হালাল পথে যায় নিয়ে ইনকাম করতে পারো না? লোক ঠকায় নিয়ে বাটপারি করে নিয়ে তোমাদের কিসের জন্য ইনকাম করা লাগবো? মারে এই ব্যাপার বলিস না। হ্যাঁ, যা করার তো করেই ফেলাইছি, এটা ভুল হয়ে গেছে। আর কোনোদিন এরকম লোক ঠকানো কাজ করবো না। হ্যাঁ, কি করবো, কাজ তো করেই খাবার চাই। কই কোথাও কি কোনো কাজ পাই? বেকার থাকি যখন, তখন তো এই লোক ঠকাইয়া খাই। পাও না, কাজ করার চেষ্টা করবা, কিন্তু তারপরেও লোক ঠকাবা না। লোক ঠকানো কিন্তু ভালো না। আল্লাহ তোমাদের উপর একবার নজর দিলে তারপর আর তোমাকে করে হতেছে ভালোবাসবো না। ঠিক আছে মা, এই যে আজকে কথা দিলাম, আজকের পর থেকে আর লোক ঠকাইয়া খামো না, কাজ করে খামো। হ্যাঁ, এরকম কথা তো অনেক শুনছি, কিন্তু কাজের বেলা তো ঠন। আরে হন, আসলে হয়েছে কি, আমারও নাকাল গান হয়েছে। আমি আর কোনোদিন এরকম করব না, মানুষ আর ঠকাবো না। আজকের থেকে ভালো হয়ে গেলাম না। হ্যাঁ বাবাজি, ঠিক কথা কইছো। আমরা মা ভালো হয়ে গেছি, আজকে থেকে আমরা গরু দালালি করুম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো। চল। হ্যাঁ, আয়, এই যে গরু, দেখ, না? সাইড আছে। আরে তোর ওইটা দেখতে পারবি না, তোর গরু দেখতে পারছি। ঠিক আছে তো, একবার ঠিক আছে। কি ব্যাপার, আপনারা এখানে গরুর সাথে কি কথা কইতাছেন? এ আমরা তো বকবক করতেছেন দেই খুব, এই গরু মাতবা সব নিবো। মাদবর সাহেব, আপনি চামচার একটু চুপ করবে কোন তো, এত কথা কো আর মনে লগে। কে আমার মাতবো চামচা চুপ করবো কি দিকে? গরু এটা আমি দেখছি, আমি নিমু। গরু আমরা আগে দেখে গেছি। না আমরা দেখছি। আমরা আগে দেখে গেছি, এলাকার মধ্যে বড় গরু যেটা সেটা আমি নিবো। আমি একজন সব আপনি চাইলে নিয়ে হন, আমরা তো এর আগে দেখে অ্যাডভান্স পুদা করে থেকেছি। কার কাছে অ্যাডভাইস করছাও? হ্যাঁ, মুখটা কইলা তুমি থামো। আনে কথা কম কর মিয়া। তুমি কথা থামো। আনে কথা কম কর। কথা কম কর, বেশি কথা কইন না। চামচা আছি, চামচামি করবার দিকে তো কথা কবার দিকে তো আছি। না গরু এটা আমগর। কাকর গরু আমগর গরু। কইলে হবো নাকি? হ্যাঁ, আপনাদের কি হয়েছে? এত ডাকাটা কি করছেন? হান ভাইছেন ফোনটা দিকে আহেন। ঘটনা হলো যে গরু রাখতেছেন না, মাতবো সাপ এই গরু নিব 1 লাখ টাকা অলরেডি মনে করেন যে কথাবার্তা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, এ মধ্যে থেকে আইসা বাইরে ঢুকাই দিছে। আপনাদের কথা শুনে তো হাসি আসছে। এই গরু তো আমি কিনে নিয়ে আসছি। হানিন ভাই, এই গরুটা তো আমার গরু। এই হানিন ভাই, থামেন তো, আপনি কি কথা কোন? হ্যাঁ, আমি হচ্ছে করিম চাচারে 1 লাখ টাকা অ্যাডভান্স করে গেছি। আপনি কিনলেন কেমনে করে? আপনার কাছে কেমনে বেচলো? ওটা আমার গরু, আমি অ্যাডভান্স করছি। হইলেই হয় নাকি? এই গরু আমি আগে কিনে ফেলেছি। না হ্যাঁ, এই গরু আমার গরু। এই গরু এখন আমাদের গাড়ি আসছে। ঝামেলা হলো, ঘটনা হলো যে গরু কিনবে আইছি। হানান ভাই কইতেছে গরু বলে কি নেয় এক বছর ধরে থিয়ে গেছে। এ বলে অ্যাডভান্স করছে। 1 লাখ টাকা অ্যাডভান্স করছি। এই যে এই যে এই গরু। হ্যাঁ, এই কি কোন, এক সপ্তাহে গরুর টাকা দিয়ে গেছি, এখন পিকআপ নেই, গরু খালি নিয়ে চলে যাবো। এ 1 সপ্তাহ আগে টিরা নিয়ে গেছে। হলো এই গরু মাতবা সব কুরবানি দিব। এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু আমার মাতবা সব প্রতি বছর কুরবানি দেয়, এবারও তাই দিব। কি কোন দিব মানে? টাকা দিয়ে গেছি, অ্যাডভান্স দিয়ে গেছি, গরু আমি নিয়ে যাবো। ওই বেটা চুপ কর। এলাকার মাতবর আমি, এই সব থেকে বড় গরু আমি দিব এলাকার মধ্যে। এই আপনি মাত ধরেছেন যে তাই কি হইছে? হ্যাঁ, এলাকার মধ্যে সব থেকে ভালো চাকরি আমি করি, মাসে 1.5 লাখ টাকা বেতন। আপনার মতো মাতবর আমার পকেটে রাখি। আরে ভাই রাই না, আমরা তো এটা বাইনা দিয়ে গেছি, আমরা তো টাকা দিয়ে গেছি, এগুলো আমাগো। হ্যাঁ বললিও ভাই, বাইনাতে কোনো লাভ নাই। আমি বলি, বলে হইলো আপনার গরু। বাইনাতে কোনো লাভ হবে না। এই গরু আমি কিনে টাকা পয়সা পেমেন্ট হয়ে গেছে। আমি গরু ঘাস খাওয়াইতে গেছি। গরু আমার হাতে মাঠে, গরু আমার। না গরু আমগর। এই আমার গরু। এই আপনি কথা কম এই এই থামো, কি হইছে এখানে? গরম হইলো এই যে গরু বড় হলো গরু। একটা, গায়ে হইলো 4-5টা। আমি বুঝতাছি না, এই কয় কিনে নিছি, এই কয় টাকা দিয়ে গেছে, হে বাইনা বাইনা করছে, আমরা করছি। কিনবে আইছি। থামেন আপনারা, এতক্ষণ আমি আপনাদের সব কথা শুনছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা কি এখানে কুরবানি দিতে আসছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য? একজন বলতেছেন সে বড় চাকরিজীবী, সে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, তার বড় গরু কুরবানি দিতে হইব। আর মাতবর এসে বলতেছে যে তার সব থেকে বড় গরু কুরবানি দিতে হইব, নাহলে মান সম্মান থাকবে না। আরে ভাই, আপনি আল্লাহর সন্তুষ্টির কারণে কুরবানি দিতেছেন, আপনাদের নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য না। শুনেন, সব থেকে বড় গরু কুরবানি দিলেই না আল্লাহ
আল্লাহ সন্তুষ্ট হয় না। শুনেন, আপনারা যদি কোনো ছোট গরু কুরবানি দেন আর যদি সৎভাবে কুরবানি দেন, আল্লাহ তাতেই সন্তুষ্ট হবো, বুঝতে পারছেন? আর শুনেন, আপনারা তো কেউই আসলে এই গরুটার আসল মালিক না। এই গরুটার আসল মালিক হইতেছে এই ব্যাংকার হান্নান আঙ্কেল। হ্যাঁ, যা বলছে ঠিকই বলছে। আমরা তো আসলে কেউ গরু কিনি নাই। আর তাছাড়া যেভাবে ডাকাডাকি করতেছি এইভাবে তো আসলে কুরবানি হয় না। হ্যাঁ, এই যে হানান ভাই তো গরু কিনা ফেলাইছে, তাহলে গরুর মালিক উনি। হানান ভাই, আমাকে ভুল হয়ে গেছে। আমরা আর এটার মধ্যে ধাক্কাধাক্কি না করে আমরা একটা করে ছাগল কুরবানি দিব। আচ্ছা, না তা হবে কেন? ছাগল কুরবানি না, যেহেতু আপনারা এই গরুটা দিতে চাইছিলেন, পছন্দ হয়েছে আপনাদের, আসুন আমরা সবাই মিলে এটা ভাগে দিয়ে দিই। হ্যাঁ, যে ভাগ হয় সেই পরিমাণ টাকাটা আপনারা আমাকে দিয়ে দেন, আমরা এটা কুরবানি দেই। যদি আল্লাহ তাআলা কবুল করেন তবেই আমাদের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মাংস রক্ত কোনো কিছুই চান না, আল্লাহ তাআলা চান তাকওয়া। সেই তাকওয়া আমরা করি। হ্যাঁ, মনের এই পশুকে নয়, আমরা মনের পশুকে কোরবানি দেবো। হ্যাঁ, সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ।